তো কেমন আছেন আপনারা সবাই? তো আজকে মূলত ভিডিওটা করা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা করলাম। সো ছোট ভাইয়ের সাথে দেখা করে হচ্ছে ওর লাইফের কিছু ঘটনা শুনলাম, ওর লাইফের কিছু কথা শুনলাম আরকি। তো শুনে সেখান থেকে মনে হলো যে আপনাদের সাথে কিছু কথা অ্যাকচুয়ালি শেয়ার করা উচিত। আসলে ও হচ্ছে অল্পতেই কিছু জিনিস নিয়ে হাঁপিয়ে গিয়েছে লাইফের। সো হাল ছেড়ে দিচ্ছে আরকি। বিষয়টা হচ্ছে এমন। তো সেখান থেকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আজকে চলে আসছি। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে আপনাদেরকে একটা কথাই বলি ভাই, কখনো চেষ্টাটুকু থামায় দিয়েন না। চেষ্টা করে যান। আল্লাহ দিতে কতক্ষণ ভাই? চেষ্টাটুকু এটলিস্ট কখনো ভাই ছেড়ে দিয়েন না। আপনি চেষ্টা করতে থাকেন। আপনি যদি চেষ্টাই না করেন তাহলে তো আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবেন না। আপনি কি ভাবতেছেন আপনার চেষ্টাটুকু আল্লাহ দেখে না? আপনি বারবার চেষ্টা করতেছেন, বারবার আপনি হেরে যাইতেছেন। আপনি চেষ্টা করে যান ভাই। আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, ইনশাআল্লাহ একদিন না একদিন হবেই। আপনি কি ভাবতেছেন আপনার এই চেষ্টাটুকু আল্লাহ দেখতেছে না? আল্লাহ অবশ্যই দেখতেছে ভাই। আপনি যেদিন বুঝতে পারবেন আল্লাহ শুধু আপনার প্রচেষ্টাটুকু দেখেন, কিন্তু ফলাফল আল্লাহ একান্তই তার নিজের হাতে রেখে দিয়েছেন। সেদিন আপনি সত্যিকারের মুক্তি পাবেন। নিজের প্রতি নিজের এবং অন্যদের মাত্রাহীন প্রত্যাশা থেকে আপনি মুক্তি পাবেন। আর একটা জিনিস আপনি ভাই মেনে নেন, কোনো কিছুই আপনার নিজের হাতে নাই, কোনো কিছুই নাই ভাই, শুধুমাত্র আপনার চেষ্টাটুকু ছাড়া। তো তাহলে চেষ্টা করতে থাকেন না, চেষ্টার হকটুকু আদায় করেন, ব্যাস বাকিটা আল্লাহ দেখবেন। চেষ্টা করতেছেন তারপরও পাচ্ছেন না, সেজন্য আপনি চেষ্টা ছেড়ে দিছেন। কেন ভাই? পাওয়া না পাওয়ার হিসেব কেন থাকবে এই জীবনে? একটা কথা সবসময় মাথায় রাখবেন, পান বা না পান আল্লাহর কাছে কখনো চাওয়া বন্ধ করবেন না, কখনো না। কারণ আল্লাহ যখন দেওয়া শুরু করবেন তখন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ভাই। আল্লাহ সঠিক সময়ে সঠিক জিনিসটাই আপনাকে দিবে, ইনশাল্লাহ দিবে। আর একটা জিনিস ভাই সত্যি, এটা আপনি মানেন আর না মানেন, এটাই সত্যি। আল্লাহ দিতে দেরিও করে না, তাড়াতাড়িও করে না। আল্লাহ সঠিক সময় দিবেন ইনশাল্লাহ, জাস্ট ধৈর্য ধরুন। আমরা আসলে অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি ভাই। এই জীবনে প্রচুর ধৈর্য ধরতে হবে ভাই। যে ব্যক্তি আসলে যতটুকু ধৈর্যশীল, তার জীবনটা আসলে ততটুকুই সহজ। এই জিনিসটা অ্যাটলিস্ট মাথায় রাখবেন। এই জিনিসটা যদি আপনি মানতে পারেন তাহলে জীবনটা আপনার জন্য আসলেই সহজ। জীবনটা আসলেই সুন্দর ভাই, কিন্তু আমরা উপভোগ করতে ব্যর্থ।